So can you see my screen and my sound is clear enough? Yes. Okay, fine. Let's start. Let's see what we can learn from our session. Let's see. I'll show you Sabre Red 360 navigation, introducing to graphical style, introducing PNR graphical style. I will show you air model, air shopping, air availability, air schedule, and fare code. Inter-record PNR information in graphical style, inter-optional PNR information graphical style, and pre-reserved seat, display, and inter-PNR history, programmable key. A lot of things, but Sabre Red 360 is designed in such a way that everything is integrated with each other, so it's not gonna very tough for you, I think. Okay, আর আমাদের ট্রেনিং সেশনটা মূলত আমি আসলে বাংলাই করব, কন্ডাক্ট করব, সো I think it will be helpful for everyone because আমাদের যারা ইউজার আছে তাদের জন্য বুঝতে আসলে সুবিধা হবে। আর যেহেতু আমরা টিমসে অনেকেই নতুন, আমরা টিমস আসলে ওইভাবে ইউজ টু না, হ্যাবিচুয়াল না, বাট ইটস এ গুড প্ল্যাটফর্ম ফর কন্ডাক্ট এনি মিটিং। তো আমি টিমসের কিছু জাস্ট অপশন আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই মানে আমাদের সাথে কোলাবোরেশন করতে পারেন। লাইক if you want to on your video camera or off your video camera, you can on off from here. You can mute or unmute from this icon. You can if you have any question or আপনাদের যদি কোনো পয়েন্টে মনে হয় আমি খুব দ্রুত বলছি বা আপনাদের কোনো কোশ্চেন আছে, you can raise your hand from here, and this is the chat box. এখানে আপনারা কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখতে পারেন, আমি সেটা দেখে হয়তো বা উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নট বাট দ্য লিস্ট লিভ মিটিং, যদি আমার সেশন খুব বোরিং মনে হয় তাহলে যে কোনো সময় আপনি মিটিং লিভ করতে পারবেন, বাট আই বিলিভ ইট উইল বি ভেরি এক্সাইটিং সেশন। ওকে, নাও আই উইল go to my live demo of Sabre Red 360. Let me, okay. Can everyone see my Sabre Red 360 platform? Can. Thank you. Okay. So this is our new innovation, Sabre Red 360. আমাদের Sabre Red 360 আমি নেভিগেশন দেখানোর আগে Sabre Red 360 তিনটা বৈশিষ্ট্যের কথা একটু বলতে চাই। সেটা হচ্ছে Sabre Red 360 যখন ডিজাইন করা হয়েছে সেটা আপনাদের কথা চিন্তা করে তিনটা বৈশিষ্ট্য আছে। নাম্বার 1 হচ্ছে ইজি টু ইউজ। আমরা অবশ্যই দেখব কেন এটা ইজি টু ইউজ, বিকজ আমি যখন আপনাদের ডেমনস্ট্রেশন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন আসলেই এটা ব্যবহার করা কেন সহজ। নাম্বার 2 হচ্ছে প্ল্যাটফর্ম এনেবল। প্ল্যাটফর্ম এনেবল বলতে আমরা কি বুঝি? প্ল্যাটফর্ম এনেবল বলতে আমরা বুঝি সাপোজ আমাদের টেকনোলজি কিন্তু দিন দিন আপগ্রেড হচ্ছে। লাইক আপনি যদি মোবাইলের কথা ধরেন, আপনি এখন ইউজ করছেন সাপোজ ইউ আর ইউজিং 3G মোবাইল আর 4G মোবাইল। 3G মোবাইল 4G মোবাইলের ফ্যাসিলিটিস কি, আপনি ভিডিও কল করতে পারছি, আমরা অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছি। তো আমাদের ট্রাভেল টেকনোলজি কিন্তু ডে বাই ডে আপগ্রেড হচ্ছে। আপনারা জানেন যে এনডিসি, তারপরে আমরা আরেকটা কন্টেন্ট আছে CSL, কন্টেন্ট সার্ভিস লজিং, এই ধরনের বিভিন্ন জিনিস আমরা আমাদের এই সফটওয়্যারের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে এসেছি। তো এই জিনিসগুলো আনতে হলে আমার প্ল্যাটফর্মটা অবশ্যই সেটার এনেবল হতে হবে। লাইক আমরা এয়ার শপিং নিয়ে এসেছি। এখন আমরা একটা কথা প্রায় শুনি এপিআই, অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো এপিআই ইউজ করে। আমরা আমাদের Sabre Red 360 প্ল্যাটফর্মের মধ্যে এপিআইটা নিয়ে এসেছি। আর যার ফলশ্রুতিতে আপনি যখন কোনো একটা ফেয়ার সার্চ করবেন, একটা স্পেসিফিক ওয়েতে এয়ার শপিংয়ে গিয়ে যখন ফেয়ার সার্চ করবেন, ইউ ক্যান সি আপ টু 200 ফেয়ার। মানে কোনো একটা রুটে, সাপোজ ঢাকা সিঙ্গাপুর রুটে আমি যদি বলি, আপনি 200 ফেয়ার দেখতে পারবেন যদি 200 ফেয়ার থাকে।
পসিবল ফেয়ার শো করবে। অ্যামেজিং থিং। অ্যান্ড অ্যানাদার থিং ইজ রুট হ্যাপি। রুট হ্যাপিতে আপনি একটা প্লেনের যে একটা এয়ারক্রাফটে যে ধরনের ফ্যাসিলিটিস থাকে, সেই ফ্যাসিলিটিসগুলি আপনি দেখতে পারবেন যে সেই এয়ারক্রাফটে ওয়াইফাই আছে কিনা, সাপোজ পাওয়ার আউটলেট আছে কিনা, সবকিছু আপনারা দেখতে পারবেন। আর রিসেন্টলি আমি আয়াটার একটা পোর্টালে একটা জিনিস পড়লাম, সেটা হচ্ছে আপনার রুট হ্যাপিতে এখন যেহেতু কোভিড-19 সিচুয়েশন, রুট হ্যাপিতে একটা এয়ারক্রাফটের আপনার সেফটি ইনফরমেশনও আপগ্রেড করা থাকবে। সো এই জিনিসগুলো আসলে আমাদের প্রয়োজন। আরেকটা ব্যাপার হচ্ছে কাস্টমাইজেবল। কাস্টমাইজেবল কি? কাস্টমাইজেবল হচ্ছে সেভার হচ্ছে প্রথম জিডিএস, যারা প্রথম জিডিএস, আমি যতদূর জানি একমাত্র জিডিএস যারা নাকি আপনার অ্যাপস কনসেপ্ট নিয়ে এসেছে। আপনি যেমন একটা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করতে পারেন, লাইক আপনার আইফোনের জন্য আপনি অ্যাপস ডাউনলোড করতে পারেন, সেরকম আপনি সেভারের যে প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাপস ডাউনলোড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে যে বিভিন্ন ধরনের অ্যাপস, রেড অ্যাপস, এবং এটার জন্য আমাদের একটা অ্যাপ সেন্টারও আছে। আপনি সেভার রেড অ্যাপ সেন্টার গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আপনি ফ্রি অনেক অ্যাপস আছে, প্লাস আপনি চাইলে মানে পে করে অনেক অ্যাপস নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। নট অনলি দ্যাট, আপনি যদি ডেভেলপার হন, আপনি অ্যাপস ডেভেলপ করে আর্ন করতে পারেন। আর এছাড়াও আমাদের যে কাস্টমাইজেবল অপশনের মধ্যে আপনি চাইলে আপনার এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি যে কোনো উইজেট অ্যাড করতে পারবেন। সাপোজ আপনি একটা ওয়েদার উইজেট অ্যাড করতে চাচ্ছেন, আপনি একটা ওয়েদার উইজেট অ্যাড করতে পারবেন এই আপনার সেভার রেজিস্ট্রি প্ল্যাটফর্মে। ওকে, তো আমি শুরু করি। আমরা আসলে মূলত আজকে যে বিষয় নিয়ে আসলে দেখাতে চাচ্ছি সেভার রেজিস্ট্রি নেভিগেশন। প্রথমেই আছে নেভিগেশন। তো নেভিগেশনের প্রথমে আমি একটু দেখাই। এটা হচ্ছে এটা আমাদের সেভার রেজিস্ট্রি প্ল্যাটফর্ম। এখানে যদি ফাইলে যান, এখানে প্রিন্ট অপশন আছে, এক্সিস্ট সেভার রেজিস্ট্রি অপশন আছে, এডিটে গেলে কপি পেস্ট এগুলো আছে, ভিউতে এই অপশনগুলি আমাদের আগের যে প্ল্যাটফর্ম ছিল সেগুলিতে আছে। তারপর আপনি যদি স্ক্রিন স্প্লিট করতে চান, লাইক দিস, আপনি স্প্লিট করতে পারবেন। আপনি যদি আবার ফুল স্ক্রিনে ব্যাক করতে চান, ফুল স্ক্রিন ব্যাক করতে পারবেন। আর এখানে জুম ইন জুম আউট, আপনি যদি স্ক্রিন যদি বড় ছোট করতে চান বা দেখার আইকনগুলি যদি বড় বা ছোট করতে চান, সেখানে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। আর আছে টুলসে মূলত এই যে আমাদের রেড অ্যাপসগুলি, যেটা আমাদের রাইট হ্যান্ডে আছে, সেইগুলি দেখাচ্ছে এইগুলি রেড অ্যাপসগুলি। এছাড়াও এখানে একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে অপশন। অপশনে কি আছে, আমি একটু অপশনটা ক্লিক করি। অপশনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখা স্টিম ওয়ার্কফ্লো আর সেপারেট কনটেক্সট ওয়ার্কফ্লো। তো স্টিম ওয়ার্কফ্লোটা হচ্ছে, আপনি যদি আমি এক্সাম্পল দিয়ে দেখাবো, সেটা হচ্ছে আপনি যদি আমাদের আপনারা জানেন যে আমাদের সেভার রেজিস্ট্রিতে 6টা এরিয়া আছে। লাইক আপনি যখন কোনো ব্রাউজারে ট্যাপ করেন, সেখানে যেমন 6টা এরিয়া থাকে, এ বি সি, সরি মানে বিভিন্ন ধরনের ট্যাব অ্যাড করে আপনি কিন্তু ব্রাউজারে এরিয়া করতে পারেন, চেঞ্জ করতে পারেন। সেরকম সেভার রেজিস্ট্রিতে আমাদের এ বি সি ডি ই এফ পর্যন্ত 6টা এরিয়া আছে। তো আপনি সাপোজ আপনি কোনো একটা এন্ট্রি যদি সিস্টেমে দেন, সাপোজ এরিয়া এতে আপনি একটা এন্ট্রি দিলেন, আপনি আবার এরিয়া চেঞ্জ করলেন, সাপোজ এরিয়া বিতে গেলেন, তো এরিয়া বিতে গিয়ে যখন আবার এন্ট্রিটা দিবেন, ওই আগের এন্ট্রিটা থেকে যাবে। কিন্তু আপনি যদি সেপারেট কনটেক্সট ওয়ার্কফ্লো সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনার স্পেসিফিক প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদা করে আউটপুটগুলি শো করবে। আমরা দেখি আমি একটু এক্সাম্পলটা দেখাই। সাপোজ আমি একটা এন্ট্রি দিচ্ছি, দেখার একটা এন্ট্রি। তো এটা আমি আছি এখন এরিয়া এতে। এখন আমি যদি কোনো কারণে এরিয়া বিতে যাই, চেঞ্জ করে আমি আবার একটা অ্যাভেলেবিলিটি এন্ট্রি দিলাম, 120 আগস্ট, ঢাকা, সিঙ্গাপুর, সাপোজ একটা অ্যাভেলেবিলিটি এন্ট্রি দিলাম, জাস্ট কোনো ক্যারিয়ার মেনশন না। এখন আমি যদি এরিয়া বিতে আবার ব্যাক করি, দেখেন আমার আগের যে এন্ট্রিটা সেটা কিন্তু উপরে দেখাচ্ছে, সব এন্ট্রিগুলি দেখাচ্ছে। তো সেইখানেই আমরা যখন অপশনে গিয়ে আবার যদি সেপারেট কনটেক্সট ওয়ার্কফ্লো সিলেক্ট করি, সেক্ষেত্রে এই সেম জিনিসটা যদি আমি আবার করি, সেম জিনিসটা যদি করি,
সাপোজ এন্ট্রি দিলাম, আবার এরিয়া বিতে চলে গেলাম। এরিয়া বিতে যাওয়ার পরে এটা হচ্ছে এরিয়া বির আগের এন্ট্রিটা, সরি এরিয়া বি এন্ট্রি, এটা হচ্ছে আবার একটু এতে, আচ্ছা এরিয়া এন্ট্রি আছে এরিয়াতে, এরিয়া বিতে চলে গেলাম, বিতে গিয়ে বি এর এন্ট্রিটা দিই। সো এরিয়া এতে এরিয়া এর পোর্শনটুকু দেখাচ্ছে, আর এরিয়া বিতে এরিয়া বি এর পোর্শনটুকু দেখাচ্ছে। এটা আছে আসলে স্ট্রিম ওয়ার্কফ্লো এন্ড সেপারেট কনটেক্সট ওয়ার্কফ্লোর ডিফারেন্স। ওকে, তারপরে আপনারা যদি আবার ইনপুট রো পজিশন, আমি যে এন্ট্রিটা দিচ্ছি যে আমাদের কমান্ড লাইন বলি আমরা, এই কমান্ড লাইন আপনি যদি নিচে নিয়ে আসতে চান, আপনি বটম ক্লিক করলে এটা নিচে চলে আসবে লাইক দিস। আবার যদি আমরা উপরে উঠাতে চাই, জাস্ট টপ সিলেক্ট করলাম। আর ক্লাসিক্যাল স্টাইল, গ্রাফিক্যাল স্টাইল আমি দেখাচ্ছি, একটা মিনিট, আমি জাস্ট পজিশনটা ঠিক করে নিচ্ছি। সাপোজ আমি একটা অ্যাভেলেবিলিটি এন্ট্রি দিই, এটা আমি আগে দেওয়া ছিল, আপনারা তো আমাকে শুনতে পাচ্ছেন এবং আমার স্ক্রিন ঠিক মতো দেখতে পাচ্ছেন টিল নাও? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি। ওকে, ভেরি গুড। ওকে, আমরা একটা অ্যাভেলেবিলিটি এন্ট্রি দিয়েছি। তো এখানে আমি যদি এখন আমাদের রেসপন্স স্টাইলিংটা চেঞ্জ করি, সাপোজ ক্লাসিক্যাল স্টাইল থেকে গ্রাফিক্যাল স্টাইলে চলে যাব, অ্যাপ্লাই। ওকে, সি ইটস নাইস ভিউ। এটা আপনার চয়েসের উপরে, আপনি যদি ক্লাসিক্যাল ভিউ থেকে গ্রাফিক্যাল ভিউ প্রিফার করেন, আপনি গ্রাফিক্যাল ভিউ ইউজ করতে পারেন। আপনি যদি ক্লাসিক্যাল ভিউ প্রিফার করেন, আপনি ক্লাসিক্যাল ভিউ ইউজ করতে পারেন। তো আমি ক্লাসিক্যাল ভিউতেই রাখি আমারটা। ওকে, আরেকটা হচ্ছে মাল্টিপল রেসপন্স অন আর অফ। মাল্টিপল রেসপন্সটা কি? সাপোজ আমি এখানে একটা এন্ট্রি দিয়েছি, এন্ট্রি দেওয়ার পরে আমি আবার যদি ওই ফেয়ার কোডের এন্ট্রিটা আবার আনি, তো আমার একটা স্ক্রিনে কিন্তু সব এন্ট্রিগুলি রয়ে যাচ্ছে। আপনি চাচ্ছেন যে না, আপনি প্রিভিয়াস যে এন্ট্রি এটা অটোমেটিক মুছে যাবে, আপনি শুধু লাস্ট যে এন্ট্রিটা আছে সেটাই থাকবে। সেটার জন্য আপনি এই মাল্টিপল রেসপন্স অন অফ ইউজ করতে পারেন। আমি অফ করে যদি দিই তাহলে দেখি কি হয়। আমি একটা নতুন এন্ট্রি দিই, আবার দেখেন এখানে কিন্তু এখন আর আগের এন্ট্রিটা দেখাচ্ছে না। এটাই হচ্ছে মাল্টিপল রেসপন্স অন আর অফ। আমি আমার সুবিধা মতো সেট করে নিলাম। আরো কিছু অপশন আছে, যেমন মেমো প্যাড। আপনি যদি যখন সাপোজ আপনি যখন কাজ করছেন, আপনি যদি চান যে আপনার যে প্যাসেঞ্জার আছে তার কোনো ইনফরমেশন আপনি মেমো প্যাডে লিখে রাখবেন, আপনি মেমো প্যাড ক্লিক করলে মেমো প্যাডে করতে পারবেন। আর এছাড়াও হেল্পে গেলে আপনি আপনার যখন অনেক সময় আমাদের সেভারেট সিস্টেম আপডেটের প্রয়োজন হয়, আপনি চেক ফর আপডেটস ক্লিক করতে পারেন। সেখানে চেক ফর আপডেটস দিলে আপডেট নিবে, সিস্টেম অটোমেটিক আপডেট নিবে। আর কন্ট্যাক্ট আছে আমাদের এই যে অ্যাপসগুলো আছে সেগুলির বিভিন্ন জিনিস শো করে। আর এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন যেটা আমি আগেই দেখিয়েছি, যেখানে আমরা কমান্ড টাইপ করব। এবং এটা হচ্ছে আপনি যদি কমান্ড বড় হয় বা আপনি বড় ফুল ইসে দেখতে চান, সেক্ষেত্রে আপনি এই কমান্ড ভিউটাও ক্লিক করতে পারেন। আর সেন্ড দি বাটন, আর এটা হচ্ছে আমাদের কমান্ড হিস্ট্রি। আমরা যে কমান্ডগুলি এতক্ষণ দিয়েছি সব কমান্ডগুলি এখানে এসে জমা হয়। আপনি চাইলে সেই হিস্ট্রি থেকে, কমান্ড হিস্ট্রি থেকে সেই কমান্ডগুলি রিকল করতে পারবেন। আপনি কি জানেন যে কমান্ড হিস্ট্রিতে সর্বোচ্চ কতগুলি কমান্ড রিকল করা যায়? কেউ কি জানেন? 335টা, 335 মেবি 335। হ্যাঁ, very good. 335, 350, I think 350. Oh, 350, sorry. Thank you. Who is it? May I know your name? Yeah, this is Saiful from Shared Trip. Thank you, Saiful bhai. Thank you. Very good.
এটা হচ্ছে আমাদের যে কমান্ড হিস্ট্রি দেখালাম, আর পিএফ কি এটা আমরা দেখাবো। এখন আমরা চলে যাই, যেহেতু আমরা এখানে অনেকে আছে যারা নাকি ক্লাসিক্যাল ভিউতে কাজ করে ইউজ টু, তো যেহেতু আমাদের সেশনগুলি আমরা অনলাইন সেশনগুলি ভাগ করেছি ছোট ছোট মানে টপিক্সের উপরে, যে আমরা নর্মালি যে বেসিক ট্রেনিংগুলো আমরা ক্লাসরুমে নিতাম সেগুলোতে একদিনে অনেক কিছু আমরা দেখাইতাম। তো যেহেতু অনলাইন সেশন আমাদের সবারই সময়ের মূল্য আছে, তো আমরা আসলে শর্ট কিছু সেশন নিব। তো আমরা এই আজকে মূলত আমরা দেখাবো 360 গ্রাফিক্যাল ইন্টারফেসে কিভাবে সুন্দর মতো কাজ করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিএফটির পাশে কমান্ড হেল্পার, আমি এটাকে বলি ম্যাজিক টুল। কেন ম্যাজিক টুল? উই ক্যান সি নাও। কমান্ড হেল্পার ক্লিক করলাম, এখানে প্রোফাইল আছে। আমরা জানি আমরা যদি কোনো কাস্টমার প্রোফাইল ক্রিয়েট করতে চাই আমরা এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো, বিশেষ করে কর্পোরেট যারা আছে তাদের জন্য এখান থেকে প্রোফাইল ক্রিয়েট করতে পারবো। এবং প্রোফাইলের জন্য আমাদের কিন্তু আলাদা সেশন আছে, মডিউল আছে। আপনারা যদি কেউ করতে চান আমাদের সেলস পারসনকে রিকোয়েস্ট করবেন, উই ক্যান অ্যারেঞ্জ দিস সেশন। তো আর এটা হচ্ছে এয়ার মডিউল, যেটা আমরা যাব। এটা হচ্ছে হোটেল, কার আর পিএনআর এ আপনি কিভাবে পিএনআর রিট্রিভ করেন এটা আমি দেখাবো। আর প্রপোজাল, ট্রিপ প্রপোজাল, এটা আমাদের একটা রেড অ্যাপস, এটার জন্য আমাদের আলাদা মডিউল আছে, ট্রেনিং সেশন আছে। তো আমি এয়ার মডিউল নিয়ে একটু কথা বলবো। আমি যখন আপনারা দেখেছেন ওই ম্যাজিক টুল থেকে ক্লিক করার পরে এই স্ক্রিনে এই অপশনটা চলে এসেছে, আমি এয়ারে ক্লিক করলাম। ওকে, এখানে চারটা জিনিস আছে যে মডিউল নিয়ে আমরা আজকে আসলে মূলত আলোচনা করব, যে এয়ার শপিং, এয়ার অ্যাভেলেবিলিটি, এয়ার শিডিউল, ফেয়ার কোড। এয়ার শপিং আমি খুব সিম্পল একটা পিএনআর দেখাবো, কারণ পিএনআর এখানে অনেকে আছেন যারা জিডিএস সম্বন্ধে হয়তো বা জিডিএস এর রিজার্ভেশন সম্বন্ধে খুব অল্প ধারণা আছে। কিন্তু আমি ওই যে প্রথমে বলেছি যে সেভার 360 ইজি টু ইউজ। আপনারা দেখবেন যে আপনারা যারা জিডিএস এ কাজ করে অভ্যস্ত আপনারা জানেন একটা জিডিএস এ কাজ করতে গেলে কিন্তু আমাদের অনেক এন্ট্রি জানতে হয়, আমাদের অনেক কোডিং জানতে হয়। কিন্তু সেভার 360 এমন একটা প্ল্যাটফর্ম যেখানে নাকি একজন খুব বেসিক রিজার্ভেশন সম্বন্ধে যার আইডিয়া আছে সেও কিন্তু একটা রিজার্ভেশন তৈরি করতে পারবে এবং কাস্টমারকে সাপোর্ট দিতে পারবে। কিভাবে সেটা আমি দেখাচ্ছি। এখানে আছে, আমি যখন এয়ার শপিং এ ক্লিক করলাম আমাদের এখানে অরিজিন ডেস্টিনেশন এগুলো চলে আসলো। সাপোজ ঢাকা, আমি ঢাকা থেকে সিঙ্গাপুর আমার প্যাসেঞ্জার ট্রাভেল করবে, আমি ধরে নেই 20 জুলাই ট্রাভেল করবে সে, এবং ব্যাক করবে হচ্ছে 25 জুলাই। ঢাকা থেকে সিঙ্গাপুর ট্রাভেল করবে একজন অ্যাডাল্ট প্যাসেঞ্জার। তো আমি ঢাকার কোড জানি না বা সিঙ্গাপুরের কোডও জানি না, আমি ঢাকা লিখতে পারি। আমি যদি লিখি ঢাকা, DHAKA, দেখেন অটোমেটিক এটা কিন্তু সিস্টেম ঢাকার কোডটা দেখিয়ে দিচ্ছে। একইভাবে সিঙ্গাপুর, যখন সিঙ্গাপুর লিখলাম সিঙ্গাপুর চেঙ্গি এয়ারপোর্ট চলে আসলো, সিঙ্গাপুর কোড চলে আসলো। আমি যাব কবে, কয় তারিখ বলেছি, ধরে নেই 20 জুলাই ধরে নিলাম। এখানে যখন ক্লিক করব সে রিটার্নটা অটোমেটিক সে ধরে দিবে। চাইলে আমি এখানে প্লাস মাইনাস করে অ্যাডিশনাল বা মাল্টি সেগমেন্ট অ্যাড করতে পারি। আমি যদি সিম্পল একটা পিএনআর দেখাবো, সিঙ্গাপুর ঢাকা, সে 25 জুলাই ব্যাক করবে। এখানে অ্যাডাল্ট প্যাসেঞ্জার আপনি এখানে ক্লিক করলে প্লাস মাইনাস করে প্যাসেঞ্জার বাড়াইতে পারবেন। অ্যাড প্যাসেঞ্জার টাইপ ক্লিক করে আপনি অ্যাডাল্ট চাইল্ড অ্যাড করতে পারবেন। অ্যাডাল্ট চাইল্ড আমি এখানে আপাতত দেখাবো না, আমাদের সময়ের কিছু আছে। এটার জন্য আমাদের মডিউল আছে যে পুরো পিএনআর কিভাবে, মানে ডিটেলস পিএনআর বা কমপ্লেক্স পিএনআর বা সব পিএনআর নিয়ে আমাদের আলাদা সেশন আছে। তো যেহেতু আমাদের আসলে নেভিগেশন কিভাবে করতে পারেন সেই জন্য আমি শুধু একটা অ্যাডাল্ট দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে ক্যারিয়ার এখানে ইনক্লুড করতে পারবেন, আপনি যদি স্পেসিফিক প্রিফার্ড ক্যারিয়ার থেকে ক্যারিয়ার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবেন। ক্যাবিন চাইলে ক্যাবিন করতে পারবেন, স্টপ ওভার চাইলে স্টপ ওভার, নন স্টপ, ওয়ান স্টপ, সবকিছু আপনি এখান থেকে শর্টিং করতে পারবেন। আর এখানে অ্যাডভান্স কোয়ালিফায়ার আছে, এখানে ক্লিক করলে আপনার যদি কোনো স্পেশাল ফেয়ার থাকে সেগুলি আপনি অ্যাড প্লাস মাইনাস করতে পারবেন। আর ক্যালেন্ডার সার্চ হচ্ছে আপনি যদি স্পেসিফিক কোনো মানে ফ্লেক্সিবল ডেট, ফ্লেক্সিবল উইকেন্ড চান সেটাও আপনি অ্যাড করতে পারেন। ওকে, আমি একদম বাই ডিফল্ট যেটা আছে সেখানেই জাস্ট নর্মালি যে একজন ইউজার যে খুব বেসিক তার ধারণা সে কিভাবে করবে, সে ঢাকা সিঙ্গাপুর এতটুকু টাইপ করতে পারে, সে জানে তার প্যাসেঞ্জার 20 তারিখ যাবে, 25 তারিখ ব্যাক করবে, সে জাস্ট কি করলো, সব এয়ার ফেয়ার দিল। দেখেন আমাদের অপশনগুলি চলে আসলো। এই জায়গার কথা কিন্তু আমি বলেছি, এখানে আপ টু 200 ফেয়ার, এখানে সেভারের এপিআই ইন্টিগ্রেট করা, যেটা নাকি অনলাইন ট্রাভেল এজেন্সিগুলো ইউজ করে। এখানে আপনি আপ টু 200 ফেয়ার, যদি ঢাকা সিঙ্গাপুর রোডে 200 ফেয়ার পসিবল ফেয়ার থাকে সেটা দেখাবে। ওকে, আমি ফেয়ারের ডিটেলস আলোচনা করার আগে একটা জিনিস আপনাকে দেখাই। এখানে সেভার কি করেছে, এই এপিআই এর মাধ্যমে আপনি একটা ডিসিশন সাপোর্ট বার পাচ্ছেন।
সেটা কি দেখেন, ফেয়ার ট্রেন নট অ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল না। ট্রাভেল সিজনালিটি মডারেট, মানে মিডিয়াম টাইপের। এখানে যদি ক্লিক করেন আপনি একটা ডাটা দেখতে পাবেন যে কোন উইকে আসলে ট্রাভেল মানে 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 পিপল প্যাসেঞ্জার বেশি ট্রাভেল করে বা কোন উইকটা আসলে বেশি বিজি থাকে। আপনি কিন্তু এই ট্রাভেল সিজনালিটি থেকে এটা বুঝতে পারবেন। তো অনেক সময় দেখা যায় আমাদের প্যাসেঞ্জার বলে যে আমি আসলে মানে স্পেসিফিক কোনো ডেট নেই, আমি চাচ্ছি যে আমি জুলাইতে ট্রাভেল করব বা সেপ্টেম্বর ট্রাভেল করবো। সেখানে কিন্তু আপনি অ্যাজ এ কনসালটেন্ট, ট্রাভেল কনসালটেন্ট হিসেবে আপনি আপনার ট্রাভেলারকে অ্যাডভাইস করতে পারবেন যে আপনি এই সিজনে আসলে ভাড়া বেশি, এই সিজনে ফেয়ার বেশি বা এই সিজনের ফেয়ার কম, কিভাবে সেই এই ট্রাভেল সিজনালিটি দেখেন। তো দ্যাটস এ গুড থিং। ফ্লেক্সিবল ডেট, আপনার প্যাসেঞ্জার কিন্তু বলেছে সে 20 তারিখ যেতে যাচ্ছে আর 25 তারিখ ব্যাক করতে যাচ্ছে। তো ভাড়া কত দেখাচ্ছে? লোয়েস্ট ভাড়া দেখাচ্ছে সাপোজ 44,078 লোয়েস্ট ভাড়া। আর এখানে দেখাচ্ছে ফ্লেক্সিবল ডেট, ইউ ক্যান সেভ 15,830 টাকা। আপনি চিন্তা করেন, আপনি ফ্লেক্সিবল ডেট একদিন কম বেশি করলেই বা মানে আপনি যে ডেটে দেখেছেন তার থেকে 3 দিন আগে এবং 3 দিন পরের ডেটের মধ্যে যদি প্যাসেঞ্জার ট্রাভেল করে বা অ্যাডজাস্ট করে, সে 15,000 টাকা সেভ করতে পারবেন এবং আপনি অ্যাডভাইসটা প্যাসেঞ্জারকে দিতে পারবেন ওয়ান ক্লিক, জাস্ট ওয়ান ক্লিক। দেখেন আমার ছিল 20 তারিখ আর 25 তারিখ, এখানে আমাকে অ্যাডভাইস করতেছে 19 তারিখ আর 23 তারিখ, আরেকটা আছে 19 তারিখ আর 25 তারিখ। মানে প্যাসেঞ্জার যদি একদিন আগে যায় তাহলে সে 15,000 টাকা সেভ করতে পারতেছে। ভেরি গুড। প্যাসেঞ্জারকে আমি জানানোর পরে প্যাসেঞ্জার বললো যে ঠিক আছে, আই এগ্রি উইথ ইউ। আমরা 19 তারিখ আবার রিশপ করে চলে গেলাম 19 তারিখ আর 25 তারিখের জন্য। ওকে, দেখেন ফেয়ার 28,248 টাকা চলে এসেছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, অল্টারনেটিভ এয়ারপোর্ট। সেটা আমাদের দেশের জন্য প্রয়োজন না। অল্টারনেটিভ এয়ারপোর্ট যেমন যদি লন্ডনে কেউ ট্রাভেল করে বা ইউএসএ থেকে কেউ ট্রাভেল করে, সেই ক্ষেত্রে তাদের অল্টারনেটিভ এয়ারপোর্টের অপশনগুলি আসলে দেখায়। আর এখানে একটা মজার জিনিস আছে ডিসিশন সাপোর্ট বারের মধ্যে, আপনারা দেখেন চিপেস্ট, এত ফাস্টেস্ট, 4 or 10 minutes, বেস্ট, আবার 28,200। এটা কি ক্লিক করি আমি, এখানে আপনাকে ডিসিশন সাপোর্ট বারে আপনাকে এক ধরনের হেল্প করবে। সেটা হচ্ছে আপনার চিপেস্ট ফেয়ার কোন এয়ারলাইন্সে? চিপেস্ট ফেয়ার হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাস্টেস্টও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বেস্টও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অনেক সময় দেখা যায় যে আপনার ভ্যালু সেলিং ওভার প্রাইস। ভ্যালু সেলিং ওভার প্রাইস কি? দেখা যাচ্ছে আপনার বেস দেখাচ্ছে যে ভাড়াটা বেশি, সেই ভাড়াটা বেস দেখাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে চিপেস্টটা বেস দেখাচ্ছে না। কারণ হচ্ছে দেখা গেল সাপোজ আপনি মালিন্দে ট্রাভেল করলেন, সেখানে ভাড়াটা হয়তো বা চিপেস্ট হতে পারে কিন্তু তার ট্রাভেল টাইম 9 hours 10 minutes। তো সেই হিসেবে আপনাকে সিস্টেম বেস্ট অপশনটাও চুজ করে দেওয়ার একটা সুযোগ আছে, বা আপনি প্যাসেঞ্জারকে অ্যাডভাইসও করতে পারেন বেস্ট অপশন কোনটা। এটা হচ্ছে আমাদের যেটা বললাম যে দিস থিংস আর লাইক ফর আপনার ডিসিশন সাপোর্ট বার। ওকে, এখন আমরা চলে যাই আমাদের ইনসাইটে। তো আমি প্যাসেঞ্জারকে আমার দেখে আমি অ্যাডভাইস করলাম যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এত ফেয়ার আছে। তো ওকে, প্যাসেঞ্জার যদি আমার কাছে জানতে চাই এটা কি ডাইরেক্ট ফ্লাইট বা ইনডাইরেক্ট ফ্লাইট, দেখেন যেটা ডাইরেক্ট ফ্লাইট সেটার এখানে কোনো মাঝখানে একটা কোনো পয়েন্ট নেই। আর যেটা ইনডাইরেক্ট ফ্লাইট, যেমন মালিন্দুর ক্ষেত্রে যদি ধরেন, সেখানে কুলের এখানে স্টপ ওভার পয়েন্ট আছে। আপনি জাস্ট এখানে জাস্ট মাউসটা রাখলে আপনাকে দেখাই দেবে যে কতক্ষণ টাইম, 1 hour 20 minutes লে ওভার। আর তারপরে আসেন ব্যাগেজ, 30 কেজি ব্যাগেজ ফ্রি। এই প্রত্যেকটার জন্য যারা জিডিএস এ ক্লাসিক্যাল ভিউতে কাজ করে তারা জানে, প্রত্যেকটার জন্য কিন্তু আমাদের এন্ট্রি দিয়ে দেখতে হয়, চেক করতে হয়। আর তারপর হচ্ছে টাইম 4 hour 10 minutes। একইভাবে সেকেন্ড লেগের জন্য আমরা দেখতে পাচ্ছি ব্যাগেজ 40 কেজি ফ্রি, 4 hour 15 minutes ক্লাস, কিলো ক্লাস। আচ্ছা, এখন আমরা যদি একটু ভিতরে যাই, এটার ইনসাইটে যাই, ইনসাইটে গিয়ে দেখি এই ডিসক্লোজার বাটনটা ক্লোজ মানে যদি আমি ওপেন করি তাহলে আমরা কি কি অপশন দেখায়। এখান থেকে আমরা সিট ম্যাপ দেখতে পারবো। সিট ম্যাপ আসলে বিমান সিট ম্যাপ প্রিরিজার্ভ সিট পার্টিসিপেন্ট না, কাজেই বিমানেরটা দেখাবে না। বিমানের জন্য প্রিরিজার্ভ সিট পার্টিসিপেন্ট না আমাদের সাথে। আচ্ছা, আমরা দেখি এখানে আছে অ্যামেনিটিস। আমি যে রুট হ্যাপের কথা বলেছিলাম যে একটা এয়ারক্রাফটে কি কি ফ্যাসিলিটিস আছে, কি কি অপশন আছে, সেই জিনিসগুলি আমরা এই রুট হ্যাপের থেকে পাবো। আমি একটু ক্লিক করে দেখি। দেখেন বিমানের এয়ারক্রাফটটা কি 737 ন্যারো বডি, 13 ইঞ্চি সিট পিচ
পিচ সাইজ কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট। কেন বলেন তো? কারণ কোভিড-19 সিচুয়েশন। এখন পিচের সাইজ এবং পিচের লেআউট কি এটা জানাটাও প্যাসেঞ্জারের জন্য খুব জরুরি। চান্স অফ এন্টারটেইনমেন্ট 77 এ এন্টারটেইনমেন্টের চান্স আছে। চান্স অফ ইউএসবি আউটলেট থাকতে পারে। নো ওয়াইফাই, কোনো ওয়াইফাই প্রোভাইড করা হবে না। যদি লং রুটে অনেক সময় প্যাসেঞ্জার জানতে যেতে পারে যে তার ইউএসবি আউটলেট আছে কিনা বা ওয়াইফাই ফ্যাসিলিটিস আছে কিনা, কারণ নাওয়াডেজ টেকনোলজি হ্যাজ বিন আপগ্রেডেড এবং মিল প্রোভাইডেড। আপনি এখানে অ্যামিনিটিসগুলি এই রুট হ্যাবিট থেকে প্যাসেঞ্জারকে নোটিফাই করতে পারবেন। ওকে, এখন আসেন আমরা ফেয়ার রুলস নিয়ে একটু কথা বলি। ফেয়ার রুলসটা যদি দেখি, আমরা ফেয়ার রুলসটা এখানে শর্টভাবে আমাদের ফেয়ার রুলসটা দেখায়, বাট আমার অ্যাডভাইস হচ্ছে আপনারা সবসময় ক্যাটাগরি 16 চেক করে ফেয়ার রুলস চেক করবেন। সেটা কিভাবে? আপনি জাস্ট এখানে এই আইকনে ক্লিক করলেন, আপনার ফেয়ার রুলসের অপশনগুলি চলে আসবে। দেখি কি অপশন আছে। বিভিন্ন ধরনের অপশন আছে। আমরা নর্মালি কি করি? আমরা সবসময় পেনাল্টিজ নিয়ে বেশি চিন্তিত থাকি, ওয়াইড থাকি। আমরা জাস্ট পেনাল্টিজে ক্লিক করলাম, পেনাল্টিজ চলে আসলো। কি কি চার্জ আছে ডিটেলস পড়ে নিলে হয়ে গেল। ওইসব ডিটেলস আমরা জাস্ট পড়ে নিব। একইভাবে সিঙ্গাপুর ঢাকায় যদি এখানে ডিফারেন্ট ফেয়ার বেসিস থাকতো, আপনারা জানেন যে ফেয়ার ঢাকা সিঙ্গাপুর হয়তো বা কিলো ক্লাসে আছে, সিঙ্গাপুর ঢাকা হয়তো বা অন্য কোনো ক্লাসে বুকিং করা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি আবার এখানে ক্লিক করলে ওই পরবর্তী ফেয়ার বেসিসের জন্য আপনার ওই রুলসটা চলে আসতো। যদিও এখানে সেম ফেয়ার বেসিস, আমি যে ফেয়ারটা চুজ করেছি সেম করে আপনি আবার চাইলে ফেয়ার রুলস কপি করতে পারবেন, এখান থেকে কপি করে প্যাসেঞ্জারে পাঠাইতে পারবেন। সো দিস দ্য অপশন। আচ্ছা, আর কি আছে দেখি। ও, এখানে দেখেন ফেয়ারটা দেখাচ্ছে 28,240। এখন প্যাসেঞ্জার আপনাকে যদি জিজ্ঞেস করে আমার ফেয়ার কত, ট্যাক্স কত, আমরা কি করি? আমরা কিন্তু ক্যালকুলেটর নিয়ে বসে আপনার শুরু করি, হিসাব করা শুরু করতে হয় আমাদের, যে আসলে ফেয়ার কত, ট্যাক্স কত, ফেয়ার কত, ট্যাক্স কত, এটা আমাদের শুরু করতে হয়। সেখানে আমি জাস্ট মাউস দিয়ে যদি এটা রাখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমার ফেয়ার কত দেখাচ্ছে। বেস ফেয়ার দেখাচ্ছে 20,208 অ্যান্ড ট্যাক্স দেখাচ্ছে 8040, আর টোটাল ফেয়ার হচ্ছে 28,248। তো টিল নাও আপনাদের কাছে কি ক্লিয়ার? আমি যে বলছি বোঝা যাচ্ছে? মানে আমি তো আসলে আমি নিজেই কথা বলছি, যেহেতু অনলাইন সেশন, আমি বুঝতে পারছি না আপনি আমার কথা ঠিক মতো শুনছেন কিনা। ক্লিয়ার। থ্যাংক ইউ। আপনারা কোনো পয়েন্টে যদি মানে না বুঝেন, প্লিজ আনমিউট করে আমাকে জিজ্ঞেস করবেন, কারণ আমার ফুল স্ক্রিন আমি চ্যাট বক্সটাও দেখতে পাচ্ছি না, বা ওই রেজ হ্যান্ডের কথা বলছি ওটাও দেখতে পাচ্ছি না। যদি কোনো পয়েন্ট আপনারা বুঝতে সমস্যা, আমাকে প্লিজ আনমিউট করে বলবেন। থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যদি সবকিছু ঠিক থাকলো, প্যাসেঞ্জার আমাকে বলে ওকে ফাইন, ইউ বুক ইট ফর মি। আমরা কিভাবে বুক করব? আমরা জাস্ট সেল এন্ড সেভ প্রাইজে ক্লিক করব। সেল এন্ড সেভ প্রাইজে ক্লিক করলে কি হয়? ওকে, দেখেন আমার কিন্তু স্ক্রিপ্টটা সেল হয়ে গেল। নর্মালি আমরা যেভাবে সেল করি, ঢাকা সিঙ্গাপুর 19 তারিখ আর 25 তারিখ, এটা হচ্ছে ফেয়ারের অপশনগুলি। তো আমরা সবকিছু আজকে দেখাবো গ্রাফিক্যাল ইন্টারফেসে। তো যখনই আমি সেল করলাম, আপনারা দেখবেন এখানে একটা ব্রিফকেসের আইকন আছে। এই আইকনটা ছোট্ট একটা গ্রিন বাটন অন হয়ে গেল। আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এই বাটনটা ট্রিপ সামারিটা চলে আসবে। এখানে দেখেন পিএনআর একটা অপশন আছে, আমরা পিএনআর ক্লিক করব। পিএনআর ক্লিক করলাম, একটা মিনিট বলছি। ওকে, পিএনআর ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যে আইটেনিটা ধরেছি সেটা গ্রাফিক্যাল ভিউতে দেখাচ্ছে, দেখেছেন? মজার ব্যাপার হচ্ছে আপনি বুকিং না করেও প্যাসেঞ্জারকে এই আইটেনিটা পাঠাতে পারবেন, যে আমি এইভাবে আমাদের আইটেনিটা এরকম। সেটা কি? জাস্ট এখান থেকে কপি করে, এই যে এখানে দেখা যাচ্ছে, দেখেন কপি সামারি, কপি আইটেনিটি, আপনি যেটাই করেন কপি করে আপনি যখন আপনার মেল বডিতে এই অপশনটা পেস্ট করবেন, এই সেম যেভাবে আছে দেখাচ্ছে প্লেনের আইকন সহ এইভাবে চলে যাবে। আপনি বুক না করে প্যাসেঞ্জারকে ইনফরমেশনটা দিতে পারবেন, যে তার আইটেনিটি ডিটেলসটা দিতে পারবেন। আচ্ছা, আমরা বলেছিলাম যে আমরা দেখাবো যে পিএনআর ম্যান্ডেটরি ফিল্ডগুলি কি কি আছে সেগুলি। এখানে দেখেন একটা মজার জিনিস, আপনি পিএনআর কত পার্সেন্ট কমপ্লিট করছেন এটাও দেখাবে। এখানে দেখেন কোনো পিএনআর তো ক্রিয়েট হয়নি। আমরা এখানে যখন মাউসটা রাখবো 17% কমপ্লিট হয়েছে, কারণ আমি মাত্র শুধু আইটিনারি ধরেছি। এই যে প্লাস চিহ্নগুলি আছে না, এইগুলো হচ্ছে পিএনআর ম্যান্ডেটরি অপশন বা রিকোয়ার্ড অপশন।
আপনারা সবাই জানেন যে একটা পিএনআর করতে গেলে ট্রাভেলারের নাম লাগবে, একটা পিএনআর করতে গেলে এজেন্সি ফোন নাম্বার বা প্যাসেঞ্জার ফোন নাম্বার ইনফরমেশন আমার পিএনআর এ ইনপুট দিতে হবে, যেটা নাকি আমরা 9 দিয়ে দিই। তারপর আইটিনারি তো অবশ্যই লাগবে, আর রিসিভ ফ্রম, যে কাজটা করেছে সে রিসিভ তার না মানে রিসিভ করতে হয়, এটা আপনারা জানেন, আর টিকেটিং টাইম লিমিট। আর এয়ার এক্সট্রা এটা কিন্তু ম্যান্ডেটরি না, দেখেন এটা কিন্তু লাল না, মানে এই যে অপশনগুলি আছে এগুলি সবগুলি হচ্ছে ম্যান্ডেটরি অপশন। এখন আপনি কিভাবে এই অপশনগুলি অ্যাড করবেন একটু দেখি। আপনি যদি ট্রাভেলারে ক্লিক করেন, ট্রাভেলারে ক্লিক করে আপনি ট্রাভেলারের নাম লিখলেন, অ্যাড টু পিএনআর দিলেন, ঠিক আছে, এখানে যে অপশনগুলো আছে আপনি অ্যাড টু পিএনআর দিলেন। কিন্তু আমি আপনাদের জন্য একটা বলতে গেলে পদ্ধতি আবিষ্কার করেছি। পদ্ধতি আবিষ্কার করেছি বলতে, হ্যাঁ, আমরা বলি না যে ভুল থেকে আমরা শিখি, উই লার্ন ফ্রম আওয়ার মিস্টেক। আমরা আজকে আমি আপনাকে দেখাবো, আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ভুল থেকে শিখবেন। ওকে, ভুল থেকে শেখাটা কি? দেখেন এখানে আমাদের শুধু আইডেন্টিটি ধরা আছে, আমি কোনো ট্রাভেলারের নাম বা কোনো কিছু কিন্তু ইনপুট দেইনি। আমি কি করলাম, না দিয়ে করলাম কি, ইন অ্যান্ড রিট্রিভ ক্লিক করলাম। আমি যখনই ইন অ্যান্ড রিট্রিভ ক্লিক করলাম, দেখেন ভুল থেকে শিক্ষা, সিস্টেম আমাকে বলে দিচ্ছে পিএনআর ম্যান্ডেটরি এলিমেন্ট মিসিং, টু ইন পিএনআর প্লিজ অ্যাড ট্রাভেলার নেম, ফোন নাম্বার, রিসিভ ফ্রম, টিকেটিং টাইম লিমিট এটসেট্রা। আমি জাস্ট অ্যাড টু পিএনআর ক্লিক করলাম, আমার সব অপশনগুলি একটা পেজে চলে আসলো, আমার বারবার ক্লিক করে করা লাগছে না। আচ্ছা, আমি একটা পিএনআর এখন বেসিক পিএনআর এর যে একজন প্যাসেঞ্জারের নাম কিভাবে নাম দিতে পারি, নাম লাস্ট নেম, সাপোজ ওনার নাম মাসুদ রানা, তো রানা হচ্ছে লাস্ট নেম, ফার্স্ট নেম হচ্ছে মাসুদ, মিডল নেম অপশনাল, প্রয়োজন হলে দিবেন, আর যেহেতু তার মিডল নেম নেই দেওয়ার দরকার নেই। টাইটেল প্রিফিক্স মিস্টার বা মিসেস, সে যেহেতু ছেলে মিস্টার। প্যাসেঞ্জার টাইপ যদি অ্যাডাল্ট প্যাসেঞ্জার বাই ডিফল্ট এটাই, যদি চাইল্ড ইনফ্যান্ট হয় সেক্ষেত্রে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন, আর যেহেতু চাইল্ড ইনফ্যান্ট না অ্যাডাল্ট প্যাসেঞ্জার, আমার প্যাসেঞ্জার টাইপ চেঞ্জ করা লাগবে না। ফোন নাম্বার, ফোন নাম্বার আমরা একটা দিলাম, ফোন নাম্বার সাপোজ নাম্বার, আমার এজেন্সি ফোন নাম্বার একটা নাম্বার দিলাম, কন্ট্যাক্ট নাম্বার। সিলেক্ট ফোন টাইপ, ফোন টাইপ ধরে নিলাম এটা সেল নাম্বার। সিলেক্ট ট্রাভেলার, আপনি ট্রাভেলার অপশন চুজ করতে চাইলে ট্রাভেলার অপশন চুজ করেন, না হলে দরকার নেই। আর এখানে আছে এজেন্ট, রিসিভ ফ্রম, আমরা কি করি 6 দিয়ে রিসিভ করি, তো 6 দিয়ে রিসিভ করে আপনার বা আমার নামের প্রথম অক্ষর দিয়ে বা পুরো নাম দিয়ে, আপনি চাইলে মুছে পুরোটাও দিতে পারেন, বা আপনার যেহেতু আইডি আছে, আমরা কিন্তু এখন আইডি দিয়েই বুঝতে পারি যে কে আসলে কাজটা করেছে, কাজে নাম লেখার খুব একটা দরকার আছে না, দরকার নেই, আপনি চাইলে মুছে লিখতে পারেন। যদি আমি সাপোজ নেম লিখলাম জোবায়ের, যে রিসিভ কাজটা আমি করছি, না লিখলে বাই ডিফল্ট। আর টিকিট টাইম ডেট, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ডেট আসছে 4 জুন, 4 জুন, মানে এটা হলো আপনি আমি দিলেও কোনো লাভ নাই, বিকজ অ্যাকচুয়ালি টিকিট টাইম লিমিটটা আসলে এয়ারলাইন্স থেকে ইনফরমেশনটা আসে। আমাদের যদি একটা দিতে হয়, মানে সিস্টেমের জন্য একটা দিতে হয়, যে আমি যদি টুডে দিয়ে দিলাম, যে টুডে, এটা জাস্ট বাই ডিফল্ট দিয়ে রাখলাম, বাট অ্যাকচুয়ালি টিকেটিং টাইম লিমিটটা কিন্তু এয়ারলাইন্স প্রোভাইড করে, যে এই পিএনআর জন্য কতটুকু টাইম আপনাকে প্রোভাইড করবে, এটা কিন্তু এয়ারলাইন্স প্রোভাইড করে, কাজে এটা আমি যেই অপশনই সিলেক্ট করি না কেন এটা এয়ারলাইন্স উপর ডিপেন্ড করে। আমি জাস্ট কি করলাম, অ্যাড টু পিএনআর ক্লিক করে দিলাম, কি হয় দেখেন, সিস্টেম এখন কি বলছে, সাকসেসফুলি অ্যাড টু পিএনআর, কি ওয়ান ট্রাভেলার, ওয়ান ফোন নাম্বার, রিসিভ ফ্রম, টিকেটিং টাইম লিমিট। আমি জাস্ট এটা ক্লোজ করে দিলাম। ওকে, ক্লোজ করে দেওয়ার পরে এখন আমি আবারও ভুল থেকে শিখবো কিভাবে, আমি আবারও, আচ্ছা ইন দ্য মিন টাইম এখানে দেখেন যে প্যাসেঞ্জারের নাম চলে আসছে, রানা, ট্রাভেলার ডিটেলস এগুলো চলে আসছে, তো আমি আবার ভুল থেকে শিখবো কি, আমি আবারও ইন অ্যান্ড রিট্রিভ দিব। এখন যখন ইন অ্যান্ড রিট্রিভ দিব তখন আবার একটা মেসেজ আসবে, দেখি মেসেজটা কি, ইটি প্রসেসিং এরর, ম্যানুয়ালি লিঙ্ক নেমস টু দ্য কারেক্ট পিকিউ, এই মেসেজটা দিবে। কেন দিবে বলেন তো, কারণ আমরা হচ্ছে এয়ার শপিং থেকে আইটিনারিটা ধরেছি, আমরা যখন অপশন সিলেক্ট করেছিলাম সরি আমরা যখন অপশন সিলেক্ট করেছিলাম তখন আমরা কি অপশন সিলেক্ট করেছিলাম, আমরা অপশন সিলেক্ট করেছিলাম সেল অ্যান্ড সেভ প্রাইস। নর্মালি আমরা কি করি, আমরা যখন কোনো বুকিং করি আমরা আগে পিএনআরটা কমপ্লিট করি, তারপরে আমরা প্রাইজিং করি, লাইক উইলিয়াম পিটার আলফা ক্যারিয়ার কোড, এভাবে আমরা প্রাইজিং করি, তাই না? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা আগেই প্রাইসটা সেভ করে নিয়েছি, এই জন্য আমার এই লিঙ্কটা, এই অপশনটা আসবে যে ইন ট্রানজিশন প্রসেসিং এরর, ম্যানুয়ালি লিঙ্ক নেমস টু দ্য কারেক্ট পিকিউ, যেহেতু প্যাসেঞ্জার নাম ঢুকায়নি, কাজেই সিস্টেম কিন্তু লিঙ্ক করতে পারেনি, এই জন্য আমি লিঙ্ক ট্রাভেলার্সে ক্লিক করার পরে এই যে অ্যাডাল্ট প্যাসেঞ্জারের নাম এবং তার ফেয়ারটা চলে আসবে। আপনি জাস্ট ক্লিক করে
রানা মাসুদ সিলেক্ট করে দিলাম, সেভ করলাম। সেভ করলে অটোমেটিক ট্রাভেলার লিঙ্ক সাকসেসফুলি ইন্ডিয়ান রিট্রিভে ক্লিক করি, দেখি কি হয়। দ্যাটস ইট, আমার পিএনআর কমপ্লিট, আমার সেভার পিএনআর চলে আসছে আর এয়ারলাইন্স কনফার্মেশন চলে আসছে, আমার পিএনআর কমপ্লিট। আর দেখেন ম্যান্ডেটরি ফিল্ডগুলি সবগুলি কিন্তু স্ক্রিনে এখন সবুজ আইকন মানে টিক চিহ্ন দেখাচ্ছে, মানে আপনারা সব কমপ্লিটলি মানে প্রপারলি এই জিনিসগুলো আমাদের ডান হয়েছে। আমার পিএনআর কমপ্লিট। এখন পর্যন্ত কি ইজি মনে হচ্ছে? জি জি বোঝা যাচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, একটু ওয়েট করেন, আমি দেখছি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমরা যেটা বলেছিলাম যে আমরা আপনার পিএনআর এর যে ম্যান্ডেটরি ফিল্ডগুলি সেগুলি দেখাবো, অ্যারেবিলিটি দেখাবো। তো ম্যান্ডেটরি ফিল্ডগুলো আমরা দেখলাম। এখন আসেন অপশনাল ফিল্ড। সাপোজ আপনি এসএসআর এ একটা মেসেজ অ্যাড করবেন। কি মেসেজ অ্যাড করবেন? এখানে অনেক এই ট্রাভেলের ইনফরমেশন অনেক কিছু অপশন আছে। দেখেন এসএসআর, ওএসআই অনেক অপশন আছে। ফ্রিকোয়েন্ট ফ্লায়ার অ্যাড করতে পারবেন, ফর্ম অফ পেমেন্ট, ইমেল অ্যাড্রেস, অনেক কিছু অ্যাড করতে পারবেন। সিকিউরিটি ইনফরমেশন আপনি ডগস দিতে পারবেন, এখান থেকে ডগস দিতে পারবেন। আমাদের এখানে আপনারা জানেন যে এপিএস থেকেও ডগস দেওয়া যায়। তো আমি জাস্ট একটা অপশনাল ফিল্ড কিভাবে অ্যাড করতে পারেন সেটা দেখাই। এটা এসএসআর অ্যাডে ক্লিক করলাম, এসএসআর অপশনগুলো আসলো। কি আসছে? স্পেশাল মিল, হুইল চেয়ার, ইনফ্যান্ট ব্যাগেজ, অনেক কিছু আছে। সাপোজ আমি একটা স্পেশাল মিল দিব প্যাসেঞ্জারকে। সেই মিলটা কি? সেই মিলটা হচ্ছে, আমি যখন আবার সিলেক্ট করলাম, দেখেন এশিয়ান ভেজিটেবল মিল। আমার কোনো এন্ট্রি জানতে হচ্ছে না, কোডিং জানতে হচ্ছে না। এই প্রত্যেকটা কোড কিন্তু আমরা যখন আগে ক্লাসিক্যাল মোডে কাজ করতাম তাদের মনে রাখতে হতো। আপনারা আমাদের ফোন দিতেন যে ভাই এশিয়ান ভেজিটেবল মিলের কোড কি জানি না, আপনি কিন্তু এখান থেকে বের করে নিতে পারবেন খুব ইজিলি। দেখেন আমি অপশনটা একটা সিলেক্ট করবো। আমি সাপোজ প্যাসেঞ্জারকে একটা কি দেওয়া যায়, ডায়াবেটিক্স মিল দিয়ে দেবেন। এখান থেকে আপনি সিলেক্ট করুন। জি জি বলেন। যদি আমরা মনে করি ম্যানুয়ালি তখন কি পাওয়া যাবে? আপনার কথাগুলি ভেঙে আসতেছে, আমি আসলে ক্লিয়ার শুনতে পাচ্ছি না। ধরেন ম্যানুয়ালি পেমেন্টটা করলাম, হ্যাঁ ম্যানুয়ালি পেমেন্ট করার তারপর কি এই মেল যদি দিতে চাই তখন কি এই জি পারবেন, অ্যাবসলিউটলি পারবেন। মানে এটা আসলে আমি ফুল গ্রাফিক্যাল ভিউতে আপনাদের দেখাচ্ছি, বাট আপনি চাইলে ম্যানুয়াল ক্লাসিক্যাল এন্ট্রি দিয়ে করেও গ্রাফিক্যাল ভিউতে আসতে পারবেন। আপনি চাইলে মিক্সড করেও করতে পারবেন, যে সেগমেন্টটা আপনি হয়তো বা গ্রাফিক্যাল ভিউ থেকে ধরলেন, বাট প্যাসেঞ্জারের নামগুলি আপনি ম্যানুয়াল এন্ট্রি দিয়ে চেঞ্জ করলেন। আপনি যে কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ডায়াবেটিক্স মিল। তারপরে আমরা সেগমেন্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যাড টু পিএনআর ক্লিক করলাম। অ্যাড টু পিএনআর ক্লিক করার পরে সাকসেসফুলি অ্যাড টু পিএনআর। এখন আমরা যখন কোনো মেসেজ অ্যাড করি তখন কিন্তু আমাদের কি করতে হয়? রিসিভ করতে হয় না? আমরা চাইলে এখানে অ্যাড টু পিএনআর ক্লিক করে কি করব, এখান থেকে কি যে অপশনটা আমি চাচ্ছি রিসিভ ফ্রম, এটা সিলেক্ট করে আমি অ্যাড টু পিএনআর রিসিভ করতে পারি। আবার ভুল, ওই যে চাইলে যে ভুল থেকে শিক্ষা, লার্ন ফ্রম মিস্টেক, ইন্ডিয়ান রিট্রিভ দিয়ে দেখে তো কি দেয়, আমাকে শিখায় কিনা। এই তো দেখেন, ইটি প্রসেসিং এরর, নিড রিসিভ ফ্রম ফিল্ড 6, আপনার এটা দরকার, সে কিন্তু বলে দিচ্ছে। আমরা কি করলাম, আবার অ্যাড টু পিএনআর ক্লিক করলাম, অটোমেটিক অপশন চলে আসলো অ্যাড টু পিএনআর। ক্লোজ। ইন্ডিয়ান রিট্রিভ সম্ভবত কোনো পিএনআর কোনো চেঞ্জ আসবে না। এটা কি আসছে? রিপ্রেজেন্ট সিমিলটেনিয়াস চেঞ্জ। আচ্ছা, সিমিলটেনিয়াস চেঞ্জ আসলে আমাদের কি করতে হয়? সিমিলটেনিয়াস চেঞ্জ করলে ইগনোর আইআর করে নিতে হয়। ইগনোর রিট্রিভ। আচ্ছা, আমি চেক করি তো আমাদের এই এসএসআরটা অ্যাড হয়েছে কিনা। আমি দেখেন যখন অ্যাড করেছি তখন অ্যাডে ক্লিক করেছি। আমি চেক করতে যে এসএসআরটা অ্যাড হয়েছে কিনা, আমি এসএসআর এ ক্লিক করব। এসএসআর 1 এখানে আসলে ওই মেসেজটা অ্যাড হয়নি। কিভাবে বুঝলাম? কারণ এই এসএসআর এখানে দেখাচ্ছে না, বিকজ সিমিলটেনিয়াস চেঞ্জ হয়েছে।
সিমিলটেনিয়াস চেঞ্জ হয়েছে, এই জন্য এটা দেখাচ্ছে না। আমি আবার অ্যাড করার চেষ্টা করি। স্যার অ্যাডে ক্লিক করলাম, কি করবে, স্পেশাল মিল দিব, অ্যাড টু পিএনআর। স্যার কি একটা ডায়াবেটিস মিল দিলাম, সেগমেন্ট সিলেক্ট অল, অ্যাড টু পিএনআর। আবার ইডেন্টিটি দিয়ে দেখি এটা আসে কিনা, তখন হ্যাঁ অ্যাড টু পিএনআর দিলাম, অ্যাড টু পিএনআর দিলাম। এখন এবার একটু চেক করি, দেখেন ডায়াবেটিক্স মিটটা কিন্তু এখন দেখাচ্ছে, ঠিক আছে না? দেখাচ্ছে না? ওকে, জি দেখাচ্ছে দেখাচ্ছে। জি। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পিএনআর ক্রিয়েট করা কমপ্লিট। হ্যাঁ, এইখানে আমরা যদি চাই আইটিনারিটা দেখতে চাইলে আইটিনারিটা শুধু আইটিনারিটা দেখতে পারবো। আমরা চাইলে এখানে এই যে সিট ম্যাপ আছে, সিট ম্যাপ অ্যাড করে সিট ম্যাপে যেতে পারবো। যেহেতু বিমান আমাদের সাথে প্রি-রিজার্ভ সিট পার্টিসিপেট না, বিমানের সিট প্রি-রিজার্ভ সিট করা যায় না, সেটা আসলে দেখাবে না। তারপর আমি জাস্ট ক্লিক করে দেখাচ্ছি যে সিট ম্যাপটা এইভাবে আসবে। এখানে অবশ্য দেখাবে যে প্রি-রিজার্ভ সিট নট অ্যাভেলেবল, জাস্ট দেখানোর জন্য কিভাবে স্ক্রিনটা আসবে। এখানে যখন সিট ম্যাপ আসবে তখন আপনি সিলেক্ট করে সিটটা চুজ করতে পারবেন। আর প্রাইস কোড, যে ফেয়ার আপনি কোড করেছেন সেই ফেয়ার কোডটা পিকিউ, সেটা দেখার জন্য আমরা ডিসপ্লে পিকিউ দিয়ে দেখি নরমালি। ট্রাভেলার ইনফরমেশনে ট্রাভেলারের যে ইনফরমেশন আছে এই ইনফরমেশনে দেখাবে, যে এখানে আমি এসএসআর দিয়ে ট্রাভেলার ইনফরমেশন, ট্রাভেলারের নাম দেখাবে। আপনি চাইলে ক্রিয়েট প্রোফাইল, এখানে ক্রিয়েট প্রোফাইল করতে পারেন। প্রোফাইল আসলে আমাদের আলাদা মডিউলের অংশ, আমি ওটা দেখাবো না। আর রিমার্কসে যদি কোনো রিমার্কস ফিল থাকে রিমার্কস ফিল দেখাবে। টিকেটিং অপশনটা দেখাই। তো আর একটা জিনিস বলছে হিস্ট্রি, এখান থেকে আপনি এই হিস্ট্রিও চেক করতে পারেন। এই যে আমরা যে কাজগুলি করেছি, কে কখন রিসিভ করেছি, যে আমি অ্যাকশন কি আমি অ্যাড করেছি ডায়াবেটিক্স মিল, আমি কি করেছি, আমি একদম নিচের থেকে যদি দেখাই আমি অ্যাকশন কি, এই যে আমি সেগমেন্ট প্রথমে ধরলাম, তারপরে প্যাসেঞ্জার অ্যাডাল্ট, টাইম টিকেটিং টাইম লিমিট দিলাম, সারনেম চেঞ্জ অ্যালাউড, এই মেসেজগুলি যে এয়ারলাইন্স দিয়েছে আমি প্যাসেঞ্জারের নাম অ্যাড করছি, এই মেসেজ হিস্ট্রিটা আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে পিএনআর হিস্ট্রি থেকে। আর হোমে গেলে পুরো এইটা আপনাকে দেখাবে। ওকে, তো আমাদের পিএনআর কমপ্লিট করা শেষ। জুয়েল ভাই আরেকটা কোশ্চেন ছিল আমার, জি রাজু ছিল। আচ্ছা জুয়েল ভাই, এই যে পেনারটা লাইভ আছে, যখন মনে করেন যেমন অনেক ক্ষেত্রে যে আমাদের পেনার গুলো ক্যান্সেল হয়ে যায়, তখন যে এটিএম গুলো যে আসে, সেই ক্ষেত্রে কি তখন কি পেনার যদি লাইভ না থাকে তখন কি এই হিস্ট্রি গুলো কি দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই আপনি হিস্ট্রি দেখতে পারবেন। ডিসপ্লে হ্যারি করলে আপনি হিস্ট্রি দেখতে পারবেন যদি পিএনআর পার্স না হয়ে থাকে। আচ্ছা, আর যদি পিএনআর পার্স হয়ে যায় সেক্ষেত্রে ওই যে আমাদের এন্ট্রি আছে ডিসপ্লে দিয়ে পিএনআর দিবেন মাইনাস পিটার দিবেন, সেক্ষেত্রে ওই পুরনো পিএনআর যেটা পার্স হয়ে গেছে আর কি, টাটা বেজে। আর যদি পিএনআর নরমালি ক্যান্সেল করার হয়তো বা এটা ডিপেন্ডস, আসলে ফ্লাইটের উপর ডিপেন্ড করে কয়দিন লাইভ থাকে, ওই লাইভ পিএনআর আপনি ডিসপ্লে হ্যারি দিয়ে দেখতে পারবেন, একইভাবে দেখতে পারবেন। ওটা তো আমরা ম্যানুয়ালি দেখতে পারতাম আর কি, ওই হিসাবে আর কি এখনো দেখতে হবে। ম্যানুয়ালি দেখতে পারবেন। আবার ওই পিএনআর রিট্রিভ করে যখন আপনার এই যে এই ব্রিফকেসে ক্লিক করবেন, ক্লিক করে তখন এইটাতে কিন্তু পুরো টাইমিং সহ দিয়ে দিয়েছেন আপনারা, কখন আমরা এন্ট্রিটা দিছি, কখন আমরা এই করছি, যেটা না, দেখলাম আমরা। এটা আমাদের ওইটাতেও দেখায়, ওইটা আসলে নিচে থাকে, মানে এটা ভিজুয়ালি আসলে সুবিধা, আসলে এটা ডিপেন্ড আপনাদের। এইটা জিনিসটা ভালো হয়েছে আর কি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন আমাদের পিএনআর কমপ্লিট করা শেষ। এখন পিএনআর কমপ্লিট করা শেষ, এখন কি করতে হবে? মনে করেন প্যাসেঞ্জার বললো যে আমি যাবো না, তো আমার পিএনআর ক্যান্সেল করে দিতে হবে, তাই না? পিএনআর ক্যান্সেল করে দিব। আচ্ছা, আপনি যে টিকেটিং টাইম লিমিটটা, আচ্ছা ওটা আমি আরেকবার একটু দেখাই, যে টিকেটিং টাইম লিমিটটাও কিন্তু এখান থেকে দেখতে পারেন। এসএসআর ফিল্ডে যে আমরা ডায়াবেটিস মিলের সাথে ফ্রি টেক্সট দেখেন, এই যে অটো ক্যান্সেল টিকেট নাম্বার নট রিসিভড বাই ডিজি কত 11:40 4 জুন ঢাকা এলটি, মানে সে টিকেটিং টাইম লিমিটটা দিয়ে দিয়েছে। যে 4 জুন পর্যন্ত একটা টাইম লিমিট আছে। তো এখন আমাদের যেটা হচ্ছে যে আমরা পিএনআর করলাম, দেখেন আমার কিন্তু একটা সিঙ্গেল এন্ট্রিও জানতে হইলো না, একটা সিঙ্গেল এন্ট্রিও দিতে হলো না। তো একটা লোক মনে করেন যে নাকি জিডিএস এর নতুন, কারণ আমরা জিডিএস যখনই শুনি জিডিএস আমার মাথায় বিভিন্ন ধরনের এন্ট্রি করে, ক্রস অফ ফ্লোরেন্স চেঞ্জ আইটেম বিভিন্ন ধরনের এন্ট্রি করে, কিন্তু আপনি কিন্তু একটা এন্ট্রি না জেনেও আপনি একটা বুকিং করতে পারছেন জিডিএস এ। জাস্ট লাইক আমরা যখন ওয়েবসাইটে সার্চ করে ফেয়ার সার্চ করে বা অপশনগুলি করি, সে ঠিক জাস্ট লাইক ওই ফ্লেভারটা সেবার কিন্তু 360 দিয়েছে। এখন আমরা পিএনআর ক্যান্সেল করবো, পিএনআর ক্যান্সেলটা আমি দেখাই দিচ্ছি, কারণ আমার মনে হয় না পিএনআরটা ক্যান্সেল আছে, আমি পরে করি যদি আমাদের লাগে। এখান থেকে জাস্ট আপনি ক্যান্সেল পিএনআর ক্লিক করলে ক্যান্সেল হয়ে যাবে।
ঠিক আছে, আমি জাস্ট ক্যান্সেল প্লেনার করলাম, রিসিভ ফ্রমে আমি জাস্ট যে ক্যান্সেল করছে সে রিসিভ করে যদি ইয়েস দেয় প্লেনার ক্যান্সেল হয়ে যাবে। কারণ প্লেনারটা লাইভ রাখি যদি আমাদের ইন কেস উই নিড দিস প্লেনার, উই মেবি নিড দিস প্লেনার, একটা মিনিট প্লেনার লিখে রাখি। জাপান সুগার মাইক জেব্রা মাইক। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আমার কথা কি লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? মানে আপনাদের কি কথা শুনতে কারো সমস্যা হচ্ছে নাকি? না ভাই, সমস্যা হচ্ছে না। শুনতে পাচ্ছি একদম ক্রিস্টাল ক্লিয়ার। হ্যাঁ আমরা শুনতে পাই, জুবাইর ভাই আমরা শুনতে পাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এখন আপনি যদি ক্যান্সেল পিএনআর ক্লিক করেন, পিএনআরটা ক্যান্সেল হয়ে যাবে। আমি যেটা দেখালাম ক্যান্সেল পিএনআর, এখানে আপনি রিসিভ করে ইয়েস দিলে পিএনআর ক্যান্সেল হয়ে যাবে। আমি এটা পিএনআরটা লিখে রাখলাম কারণ পিএনআরটা আমাদের কাজে লাগতে পারে, কোনো এক্সাম্পল দেওয়ার জন্য কাজে লাগবে। আমরা বেশি পিএনআর ক্রিয়েট করবো না কারণ এখন আমি আবার ম্যানুয়াল কমান্ডে চলে যাবো। এই যে আমাদের যে করে দেখেন ম্যানুয়াল কমান্ড লেখা, আমি ম্যানুয়াল কমান্ডে ক্লিক করে ইগনোর করে এই পিএনআরটা মনে করেন মুছে দিলাম আমার স্ক্রিন। পিএনআর এখন কিছু নেই। এখন আমরা চলে যাব এয়ার শপিং এর। এই জিনিসগুলো আমরা খুব পিএনআর এর অপশন আর এয়ার শপিং এয়ার অ্যাভেলেবিলিটি, ওই একইভাবে এয়ার শপিং এর মতো এয়ার অ্যাভেলেবিলিটি যদি ক্লিক করি, আপনি যদি আপনার ডেস্টিনেশন বলতেন ঢাকা, ওই একইভাবে আপনি কোড না জানলেও একইভাবে সেম রেসপন্স কুল দিলাম। আমি সাপোজ আরেকটা ডেস্টিনেশন চেঞ্জ করলাম, ডেট দিলাম হচ্ছে সাপোজ জুলাই, একইভাবে 17 জুলাই দিলাম। যদি ওয়ান ওয়ে হয় তাহলে ওয়ান ওয়ে অ্যাভেলেবিলিটি দেখাবে। মজার ব্যাপার, আমরা কিন্তু নরমালি অ্যাভেলেবিলিটি দেখলে কিভাবে দেখি? অ্যাভেলেবিলিটি দেখলে শুধুমাত্র ঢাকা কোয়ালালামপুরের জন্য অ্যাভেলেবিলিটি দেখি, আবার যদি ফুল ঢাকা রিটার্ন হয় রিটার্নের জন্য আবার আলাদা অ্যাভেলেবিলিটি দেখতে, তাই না? এখানে কিন্তু আপনি চাইলে ঢাকা ফুল ঢাকা একসাথে অ্যাভেলেবিলিটি দেখতে পারবেন। সেটা কিভাবে একটু দেখাই। আমি ঢাকা ফুল চয়েস করলাম 17 জুলাই, আবার জাস্ট ক্লিক অ্যাড করে আমি ফ্রম ফুল ঢাকা মনে করেন আমরা আবার ব্যাক করব 22 জুলাই সিলেক্ট করলাম। বুকিং ক্লাস দিতে পারেন, আপনি চাইলে ক্যারিয়ার ইনক্লুড করতে পারেন। সাপোজ আমি ক্যারিয়ার ইনক্লুড করলাম, আমি জানি না মালয়েশিয়ান এয়ারলাইন্স অপারেট করতেছে কিনা, বিচি বিমান বাংলাদেশ। ওকে, বুকিং ক্লাস আপনি জানা থাকলে আপনি বসাতে পারেন। আমি স্টার্ট কিন্তু অলরেডি কি দেখায় আমাদের দেখেন অ্যাভেলেবিলিটি চলে আসলো। এখন হয়তোবা ওই ফ্লাইট নেই বা এই কোনো কারণে হয়তোবা কোনো দেখাই সিট আলফা ক্লাসে দেখাচ্ছে, ট্রেনিং মোড আমার এটা। তো সাপোজ এইভাবে অ্যাভেলেবিলিটি দেখালে আপনি চাইলে যে কোনো, যদি মনে করেন আমি ওডির জন্য যদি ধরি, আমি সাপোজ আপনি চাইলে এখানে ক্লিক করলে এখান থেকে সেল করতে প্যাসেঞ্জার নাম্বার 1 2 3 4 বুকিং ক্লাস চাইলে চেঞ্জ করে একইভাবে সেল করলে আপনার সেগমেন্টে অ্যাড হবে। আবার রিটার্নের জন্য দেখেন ঢাকা ফুল ঢাকার জন্য ক্লিক করলাম, ফুল ঢাকার অ্যাভেলেবিলিটি চলে আসবে। তাহলে ফুল ঢাকা অ্যাভেলেবিলিটি শো করছে, বা এখান থেকে আমি যদি চাই কথা না মিউট করে রাখেন, সরি ওকে। আর ফুল ঢাকা যদি অ্যাড করতে চাই, ফুল ঢাকা আমরা চাইলে অ্যাড করতে পারবো। ফুল ঢাকা একইভাবে কাটবে। কাজে আমরা অ্যাভেলেবিলিটি থেকে ঢাকা ফুল ঢাকা একসাথে কিন্তু রিটার্নের অ্যাভেলেবিলিটিও দেখতে পাচ্ছি, আবার মানে যাওয়ার অ্যাভেলেবিলিটি দেখতে পাচ্ছি, আবার রিটার্নের অ্যাভেলেবিলিটি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের অ্যাভেলেবিলিটি মোড। ওকে, একজনের মধ্যে মাউথ ওপেন করা আছে, মিউট করা নাই। হ্যালো হ্যালো, কারো হয়তো মাইক হয়তো মিউট করা নেই আর কি, মিউট করে নেই আর কি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ আপনাকে হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি সবাইকে মিউট করেছি, আমি বুঝতে পারছি। ওকে, লেট মি চেক। কেউ একজন হয়তো বা মিউট অফ, মিউট। এখন ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, জি ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে ফাইন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো একইভাবে আমরা ঢাকা ফুল ঢাকাও সেগমেন্ট অ্যাভেলেবিলিটি থেকে সেল করতে পারি। আবার যদি চলে যাই এয়ার অ্যাভেলেবিলিটি, আচ্ছা এখন আবারও আমি ম্যানুয়াল কমান্ডে কি স্ক্রিনটা ক্লিয়ার করে দিলাম জাস্ট আমাদের দেখার সুবিধার জন্য, যেন আমরা সেম একটা স্ক্রিনে দেখতে পারি।
একইভাবে কমান্ড হেল্পারে গেলাম, আবার এয়ারে ক্লিক করলাম, এয়ার শিডিউল। অনেক সময় আমাদের এয়ার শিডিউল চেক করতে হয়, আমরা জানতে চাই যে ঢাকা থেকে সাপোজ সিঙ্গাপুর, ব্যাংকক দেখি, ব্যাংককের শিডিউল দেখি যে আমরা সাপোজ ব্যাংককের শিডিউল কোন কোন ফ্লাইট আছে 21 আগস্টের জন্য। আমরা চাইলে যদি ডাইরেক্ট ফ্লাইট অনলি দেখতে চাই, এক্সটেন্ডেড শিডিউল দেখতে চাই, আমরা এখান থেকে শর্টিং করতে পারি। জাস্ট ক্যারিয়ার চাইলে ক্যারিয়ার উল্লেখ করতে পারি, আর যদি ক্যারিয়ার উল্লেখ না করি তাহলে সার্চ এয়ারফেয়ার দিয়ে আমরা এইভাবে শিডিউল চেক করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে শিডিউল চেক। যদি আপনি গ্রাফিক্যাল ভিউতে মানে সরি ওই এয়ার মডিউলে শিডিউল চেক করেন। আরেকটা অপশন কি আছে, ফেয়ার কোড। সেটা আমি দেখানোর আগে একটা জিনিস আপনাদের স্ক্রিনে দেখাই। এফকিউ ঢাকা সিঙ্গাপুর 20 আগস্ট মাইনাস এসকিউ। আচ্ছা, আপনাদের মধ্যে আমি জানি অনেকেই 360 অলরেডি ইউজ করেছেন। আপনাদের মধ্যে অনেকেরই একটা কমপ্লেইন, ইভেন আমাদের যে সেলস পারসন আছে বা আমাদের যে কলিগ আছে তারাও বলে যে কি হচ্ছে ভাইয়া এখানে ক্লিকিং অপশন নাই, আমরা ক্লিক করে যেতে পারি না। বিশেষ করে কোন ক্ষেত্রে বলেন তো? সেটা হচ্ছে রাউটিং এর ক্ষেত্রে, যে ভাই রাউটিং দেখলে আগে এখানে ক্লিক করলে চলে আসতো, এখন ক্লিক করলে আসে না। কমপ্লেইন নাকি করি না আমরা অনেকে, বিশেষ করে কিউএনএ রেসপন্সে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি দেখাই। আমি তো বলি যে ক্লিকিং অপশন আছে, কিভাবে আছে একটু দেখাই। দেখেন ক্লিকিং অপশন বলতে সত্যিকার অর্থে ক্লিকিং অপশন সেটা কি, আমি স্ক্রিন ক্লিয়ার করে দিলাম। আমি আমার কমান্ড হেল্পারে গেলাম, এয়ারে ক্লিক করলাম, ফেয়ার করে ক্লিক করলাম। আমি যেটা দিয়েছি ঢাকা সিঙ্গাপুর, যে কোনো একটা ডেট দিই, জুলাই। ক্যারিয়ার এসকিউ সিঙ্গাপুর এয়ারলাইন্স, অ্যাডভান্সড আছে, আপনি বুকিং কোড চাইলে কি করতে পারেন, গেট এয়ার ফেয়ার কোড। ওকে, চলে আসছে না রেসপন্স? একই টাইপের রেসপন্স, তাই না? হ্যাঁ, এখানে এটা হচ্ছে রিটার্ন ফেয়ার, এখানে যেটা ওয়ান ওয়ে দেখাবে, এখানে দেখাবে এই যে ওয়ান ওয়ে দেখাবে, রিটার্ন ফেয়ার একই টাইপের। এখন আমারে বলেন আমি রাউটিং দেখব, কি করব? জাস্ট ক্লিক করলাম, এই যে রাউটিং। আমি ফেয়ার রুলস করব, ক্লিক করে পড়বো, এই যে ফেয়ার রুলস আসছে না? হ্যাঁ আসছে। আর রাউটিং জাস্ট ক্লিক করলাম, রাউটিং চলে আসছে। তো ক্লিক করেই তো করলাম, তাই না? বরঞ্চ এখানে একটা অপশন বেশি আছে। হ্যাঁ, তখন 360 কিন্তু তখন আমাদেরকে কিন্তু জানার নাই জিনিসটা এইভাবে, সেজন্য আর কি আমাদের আমি আমাকে যারা প্রশ্ন করছে তাদের সবাইকে আমি এটা দেখাইছি। আরেকটা বরঞ্চ আরো একটা মজার জিনিস আছে, এখানে একটা এক্সট্রা অপশন বেশি আছে, সেটা হচ্ছে বুকিং কোড। বুকিং কোড কখন লাগে জানেন? আমরা অনেক সময় কি করি, মনে করেন যে আমেরিকা ট্রাভেলের ক্ষেত্রে থার্ড ক্যারিয়ার থাকে, মনে করেন এমিরাটস আপনি ঢাকা থেকে সান ফ্রান্সিসকো ট্রাভেল করতেছেন, তো ঢাকা থেকে জেএফকে পর্যন্ত ওরা এমিরাটসের ফ্লাইট, আর আপনার কি বলে জেএফকে থেকে সান ফ্রান্সিসকো ফ্লাইট বাই এয়ার। তখন আপনারা জানতে চান যে ভাইয়া ওইখানে এন্ট্রিটা কি, যে আমরা ওই থার্ড ক্যারিয়ারের বুকিং কোডটা কিভাবে জানবো? এই প্রশ্নটা আমরা প্রায় করি, তাই না? জাস্ট এখানে ক্লিক করবেন, তখন এই অপশনটা চলে আসবে যে এক্সপেক্টেড, যেহেতু এটা পুরোটাই সিঙ্গাপুর এয়ারলাইন্সের ক্ষেত্রে এক্সপেক্টেড কিলো, আর যদি অন্যটা থাকে তখন এটা দেখাবে যে এটা কুইন বা অন্য B6 এর জন্য বা ইয়ের জন্য। এটা বরং এখানে অপশন একটা বেশি আছে। হ্যাঁ, নট অনলি দ্যাট, সময়টা অনেক বেঁচে গেছে আমাদের। হ্যাঁ, নট অনলি দ্যাট, আপনি এখান থেকে সার্চ অ্যাভেলেবিলিটি করে আপনি অ্যাভেলেবিলিটিতে চলে যেতে পারবেন, যে এই কিলো ক্লাসে এই অ্যাভেলেবিলিটি সার্চ করে আপনি চলে যেতে পারবেন, মানে এফকিউ রেসপন্স থেকে আপনি অ্যাভেলেবিলিটি সার্চে চলে যেতে পারবেন। আপনার কোনো কষ্টই করতে হবে না। দেখেন আমি অ্যাভেলেবিলিটিতে চলে গেছি। আমরা কিন্তু নরমালি এফকিউ দিয়ে কিন্তু অ্যাভেলেবিলিটি যেতে পারতাম না, আমরা আগে দেখতাম এফকিউ দিয়ে। আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে চলে যেতে পারছি, জাস্ট সার্চ অ্যাভেলেবিলিটি দিয়ে ক্লিক করে আবার অ্যাভেলেবিলিটিতে চলে যাবে, অ্যাভেলেবিলিটি দেখাবে। যদি থাকে কিলোতে শূন্য নাই, আমার আবার ব্যাক করতে হবে, দ্যাটস দ্য থিং। ঠিক আছে, আমি আবার ম্যানুয়াল কমান্ড করে ইগনোর করে চলে আসি। ওকে, আমাকে একটু চেক করতে দেন এখন পর্যন্ত আমি কি কি কভার করেছি, আমি একটু চেক করি ফার্স্ট। তো এয়ার শিডিউল, ফেয়ার কোড, ইনফরমেশন গ্রাফিক্যাল স্টাইল, প্রিজার্ভ সিট তো আমি দেখালাম যেখানে কিভাবে করবেন। ডিসপ্লে এন্ড আচ্ছা, হিস্ট্রি তো দেখাইছি কিভাবে হিস্ট্রি দেখতে পারবেন। আরেকটা জিনিস দেখাই, সাপোজ আমরা পিএনআর রিট্রিভ করি কিভাবে, সেটাও একটু দেখাই দিই। গ্রাফিক্যাল ভিউতে কিভাবে রিট্রিভ করতে পারবেন। আমরা সাপোজ আপনি শুধু পিএনআরটা লিখতে পারেন, আপনি জানেন না সেভারে কিভাবে পিএনআর রিট্রিভ করে, আপনি কমান্ড হেল্পারে ক্লিক করলেন, এইখানে পিএনআর ক্লিক করবেন।
ক্লিক করার পরে কারেন্ট পিসিসি ট্রাভেলার নাম দিয়ে বের করতে পারেন, আর আপনি যদি পিএনআর দিয়ে বের করতে চান রেকর্ড লোকেটে ক্লিক করুন। আমি যে পিএনআরটা করেছিলাম সেটা হচ্ছে চার্লি জাপান সুগার মাইক জেব্রা মাইক ক্যাশে হবে, এই যে চলে আসলো, দেখছেন আমার পিএনআর চলে আসছে। আবার আমি চাইলে ইগনোর করে যদি ক্লাসিক্যাল মোডে চাই দেখতে, ক্লাসিক্যাল মোডে দেখতে পারবো কিভাবে, পিএফকিতে ইয়েতে চলে যাই, কি জানি বলে আমাদের এটা, এই যে সার্চ পিন দেখেন এখানে, সরি এক্সিকিউট করে নিই, এখানে আবার ওই রেকর্ড লোকেটরটা সিলেক্ট করলে সার্চ পিনে দিলে সার্চ পিনে নেবে, ওই পিনটা আবার চলে আসবে। হ্যাঁ, কপি করে ক্লাসিক্যাল ভিউ দেখানোর জন্য। আচ্ছা, ক্লাসিক্যাল ভিউতে যদি পিন রিট্রিভ করেন আর কি, ক্লাসিক্যাল ভিউ দেখানোর জন্য আমরা যেটা পড়ছিলাম সেই অপশনটা, ঠিক আছে। আচ্ছা, পিন রিট্রিভ করা হয়ে গেল। এখন আমরা পিএফ কিটা একটু দেখাই দিই, কারণ আপনাদের কিন্তু কাজ আছে। হ্যাঁ, আপনাদের একটা ছোট্ট কুইজের ব্যাপার আছে, ওটা আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন। আমি জাস্ট পিএফ কিটা দেখে দিই। আমরা অনেক সময় এন্ট্রি সেভ করার জন্য এই পিএফ কিটা সেভ করি, যে অনেকে আমরা চাই যে কোনো এন্ট্রি, বিশেষ করে এজেন্সি কন্ট্যাক্ট নাম্বার, সেই কিগুলি কিভাবে সেভ করতে পারি। আমি জাস্ট এখানে যখন পিএফ কিতে ক্লিক করলাম, এখানে একটা চলে আসলো, এই তিনটা ডট ডট চিহ্ন চলে আসছে। এখানে যখন ক্লিক করব, এখানে এডিট অপশন আছে। মজার ব্যাপার হচ্ছে আপনি যখন একটা পিএফ কি ক্রিয়েট করবেন, আপনি চাইলে ইম্পোর্ট এক্সপোর্ট করে আনতে পারেন। মানে আপনি পিএফ, মনে করেন আপনি একটা, আমার এই ল্যাপটপে আমি কিছু পিএফ কি সেভ করা আছে, এখন আমি এই ল্যাপটপটা চেঞ্জ করে অন্য একটা ল্যাপটপে যাচ্ছি বা আমার অফিসে যাচ্ছি, আমার পেন ড্রাইভে আমি জাস্ট পিএফ কি ফাইলটা যদি নিয়ে আমি যদি ওটা পেস্ট করে ওখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে আমি আনতে পারবো, ঠিক আছে। তো আমরা এডিট করে আমি দেখাই, এখানে হচ্ছে আপনার পিএফ কি কিভাবে আপনি অ্যাড করতে পারেন। এখানে আমি জাস্ট একটা আগেই অ্যাভেলেবিলিটির একটা এন্ট্রি দিয়ে রাখছি, আপনি এখানে সেভ করতে পারি। এখানে যেমন F1 F2 F3 কি F4 F5 6 এরকম 60টা পর্যন্ত আপনি এন্ট্রি সেভ করে রাখতে পারেন, ঠিক আছে। আমি সাপোজ F4 এ একটা এন্ট্রি সেভ করব, সাপোজ এটা একটা এজেন্সি কন্ট্যাক্ট নাম্বার আমি সেভ করব। পিএফ কি ডেসক্রিপশনে কিছু লাগবে না, কমান্ড আমরা কি দেই 9, তারপরে এজেন্সির নাম এবিসি ট্রাভেলস, রেফারেন্স বা আচ্ছা ফোন নাম্বার দিয়ে একটা ফোন নাম্বার দিলাম, রেফারেন্স জোবাইর। তারপরে কি করে আমরা ইন্টার দিই, তাই না? এখানেও ইন্টার বাটন আছে, আপনি ইন্টার দিবেন। তারপর হচ্ছে টাইম লিমিট দিই 7 টাইম আলফা ডাব্লিউ স্ল্যাশ, আবার কি করি ইন্টার দিই। তারপর আবার কি করি রিসিভ করি, 6 দিয়ে রিসিভ করলাম, ইন্টার দিলাম, রিসিভ করলাম, ইয়ার, তারপরে ইয়ার, আয়ার পর্যন্ত যাবো না, ইয়ার দিয়ে জাস্ট সেভ করলাম। দেখেন আমার কন্ট্যাক্ট F4 এ সেভ হয়ে গেছে। আমি যখন এখন ক্লিক করব, যেহেতু আমার কোনো কিছু নাই, আমি কোনো আইটেম নেই, এখানে আমার অটোমেটিক এন্ট্রি করে চলে আসবে। আবার ওই যে আমাকে দেখেন, ভুল থেকে শিক্ষা, লার্ন ফ্রম মিস্টেক। আজকে আমাদের পুরা সেশনের মধ্যে মূল জিনিস আমরা কি শিখছি, যে লার্ন ফ্রম মিস্টেক, তাই না? আমরা লার্ন ফ্রম মিস্টেক, এখানে আমাদের যে কি কি মিসিং আছে, ট্রাভেলার নেই, আইটেনারি নেই, এটা সিস্টেম বলে দিল। আপনি চাইলে অ্যাড পিএনআর করে আবার অ্যাড করে নিতে পারেন। তো দিস দ্য গ্রেট থিং অফ সেভারেজ 360। এখন আমার কাজ কিন্তু প্রায় শেষ। আমি যেগুলি আপনাদের বলেছিলাম দেখাবো সবকিছু কিন্তু মোটামুটি কভার করেছি। হ্যাঁ, এখন আপনাদের পালা। আমি একটু আবার টিমসে চলে যাই আমার। আচ্ছা, আমি স্টপ শেয়ারিং বন্ধ করে দিচ্ছি, আবার আমার স্ক্রিনটা শেয়ার করা শুরু করব। দেখি আমার পাওয়ার পয়েন্ট স্লাইড, একটু সময় দেবেন। আচ্ছা, পাওয়ার পয়েন্ট স্লাইড, ওকে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো, জি দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে একটু বলেন তো? কুইজ টাইম। বিশ্বাস করেন আমি আপনাদের জন্য অনেক কঠিন কঠিন প্রশ্ন রেডি করছি, কিন্তু আমরা জানি আপনারা সবাই খুবই ভালো পার্টিসিপেন্ট, আপনারা সবাই অ্যান্সার দিবেন। বাট আমি আসলে মনে করছিলাম যে আমাকে এখানে যদি কেউ মানে ভলেন্টারি করতে পারে, মানে ভলেন্টারি হেল্প করতে পারে, সেভারের আমার যে কলিগ আছে, আমি আসলে আমার চ্যাট বক্সটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আপনাদের প্রথমে দেখেছিলাম না চ্যাট বক্স আপনারা অ্যান্সার দিবেন,
চ্যাট বক্স আপনার টাইপ করে লিখে দিবেন। চ্যাট বক্স কি সবার ওপেন হয়েছে, মানে চ্যাট বক্সটা লেখা যায়? একটা মিনিট। কি লেখা যায়? জি লেখা যায় ভাই। ওকে, আপনাদের জন্য আমি ছোট মানুষ, আমি একটা সারপ্রাইজ রেডি করেছি। সেটা হচ্ছে আমরা কোশ্চেন আছে, আপনারা অ্যান্সার দিবেন। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সারের জন্য আপনাদের জন্য রয়েছে গিফট। গিফটটা কি দেখা যাচ্ছে স্ক্রিনে? টি-শার্ট এন্ড ভাই একবার ফোন দিতে টেনিয়ে হ্যালো, হ্যাঁ আপনারা কি মানে ক্যামেরায় আমার এই ফেভারিট টি-শার্ট টি-শার্ট আর কলম দেখতেছি। আমরা অবশ্যই আমাদের যখন কোভিড-19 সিচুয়েশন মানে নরমালাইজ হবে বা আমাদের যখন অফিস আপাতত আমাদের অফিস আমরা ওয়ার্ক ফ্রম হোম করছি, যখন অফিস আমাদের ওপেন করবে আমরা অবশ্যই আমাদের সেলস পারসন বা তার মাধ্যমে আপনাদের এই গিফট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব, যারা কুইজের সঠিক অ্যান্সার দেবে তাদের জন্য। ঠিক আছে, তা আমি জানি সবাই এই অ্যান্সার মানে ইনশাআল্লাহ পারবে। তো প্রথম প্রশ্ন, নাম্বার অফ পসিবল ফেয়ার শোজ ইন এয়ার শপিং আপ টু কত? আপনারা আপনাদের চ্যাট বক্সে লিখবেন, যে সবার আগে লিখবে সে পুরস্কার পাবে। আর এখানে কিন্তু সেভারের কেউ অ্যান্সার দিতে পারবেন না, সেভারের কেউ অ্যান্সার দিবেন মানে আমার কলিগ অ্যান্সার দিবেন, শুধুমাত্র আমাদের যে গেস্ট আছে তারাই অ্যান্সার দিবেন। জানি না, আমি দেখতে পাচ্ছি না, চ্যাট বক্সটা দেখা যাচ্ছে না। অ্যান্সার দিয়েছেন? হ্যাঁ জুবাইর ভাই, কমপ্লিট আনসার দেওয়া হয়ে গেছে। আচ্ছা শরীফ ভাই, কে অ্যান্সার? মিস্টার হারুন। মিস্টার হারুন রশিদ। হ্যাঁ, উনি কি অ্যান্সার দিয়েছে? অ্যান্সারটা কি বলেন তো, কত দিয়েছে? 200 200। ভেরি গুড, কংগ্রাচুলেশন হারুন ভাই। ওকে, এখন পরবর্তী কোশ্চেনে হারুন ভাই আর অ্যান্সার দিবে না, হারুন ভাই গিফট অলরেডি পেয়ে গেছে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেনে হারুন ভাই পারলেও অ্যান্সার দিবে না। ঠিক আছে, ওকে, আমরা এখন পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। শরীফ ভাই আপনি একটু খেয়াল, মানে হারুন ভাইয়ের নামটা লেখেন আর ওনার ইমেল অ্যাড্রেসটা বা ওনার, আচ্ছা। আর হারুন ভাই আপনার এজেন্সির নাম কি? ওকে শরীফ ভাই, আপনি হারুন ভাইয়ের নাম আর মানে এজেন্সির নামটা লিখে রাখবেন। ঠিক আছে, এজেন্সির নামটা একটু বলবেন প্লিজ। প্রচেষ্টা ট্যুরস এন্ড ট্রাভেলস। প্রচেষ্টা না? আচ্ছা, কংগ্রাচুলেশন হারুন ভাই। নেক্সট কোশ্চেন হারুন ভাই পাবেন। ওকে, নেক্সট কোশ্চেনটা কি? নেক্সট কোশ্চেন হচ্ছে জিবাইর যে ইজ রিকোয়ার্ড পিএনআর ইনফরমেশন। নিচের কোন আইটেমগুলি ম্যান্ডেটরি অপশন? আইটিনারি সেগমেন্ট, ট্রাভেলার নেম, টিকেট টাইম লিমিট, নাকি অল অফ দ্যাট? মানে সবগুলি। আচ্ছা তো শেষ। জি এবার আমি আগে দিয়েছি অল অল অফ দ্যাট। শরীফ ভাই চ্যাট বক্সে কার অ্যানসার সবার আগে আসছে? সৈয়দ গোলাম খসরু। আমারটা চ্যাটে আমি লিখতেছি কিন্তু আমার চ্যাটের লেখাটা যাচ্ছে না, মানে বুঝলাম না। আপনারা কি দেখতে পাচ্ছেন? রাজা বলছিলাম প্ল্যাটফর্ম থেকে। রাজা ভাই আই এম এক্সট্রিমলি সরি বাট দিস ইজ অনলি দ্য ওয়ান অপশন যে চ্যাট বক্সে আসলে আমরা জাস্টিফাই করতে পারবো। কারণ আমি যদি বলি যে কে আগে অ্যানসার দিতে পারবেন, অনলাইনে সবাই তখন দেখা যাবে যে মাইক অন করে বলতেছে, তাই আমি বুঝতে পারবো না। চ্যাট বক্সে আর মোহাম্মদ সাইফুল ইসলাম। সব শরীফের সবচেয়ে আগে কে দিছে? সৈয়দ গোলাম খসরু, যে ডি আনসারটা অল অফ দ্য অ্যাবভ। সৈয়দ গোলাম খসরু। আচ্ছা, কোন ট্রাভেলস একটু বলবেন প্লিজ? খসরু ভাই কংগ্রাচুলেশনস। খসরু ফ্রম চিটাগং থেকে। আচ্ছা, চিটাগং থেকে। আপনার এজেন্সির নামটা কি ভাই? এজেন্সির নামটা কি? এই জুবাইর ভাই, সৈয়দ আউলিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস। সৈয়দ আউলিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস। আচ্ছা, শরীফ ভাই একটু লিখে রাখেন। হ্যাঁ, আউলিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস নাকি? হ্যাঁ ওটা লিখে রাখেন। আমি হ্যাঁ, আউলিয়া ট্যুরস এন্ড ট্রাভেলস। আমি কল দিচ্ছি আপনাকে 10 মিনিট। ওকে, আমাদের সময় চলে যাচ্ছে। আচ্ছা, দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন।
প্লিজ কেউ একজন মানে আনমিউট করা আছে, মানে প্লিজ মিউট ইয়োরসেলফ। এটা হচ্ছে আমাদের সর্বশেষ কোশ্চেন এবং দিস ওয়ান ইজ ভেরি টাফ। I think this one is very tough. I will see who gonna answer this question. Okay. Last question. Are you ready? জুবাইর ভাই স্ক্রিনটা শেয়ার করেন, হ্যাঁ, share শেয়ার করছি। করেন। Share করছি। All of the answerটা যে correct ওটা দেখাই দিলাম। তো এবার Red 360 is easy to use, platform enable and customizable. এই কথাটা কি সত্য না মিথ্যা? True or false? Type in your chat box true or false. নাভিদ হাসান, শরীফ ভাই পাইছেন অ্যান্সার? নাভিদ হাসান এ। ওকে, কংগ্রেচুলেশন নাভিদ ভাই। নাভিদ নাভিদ ভাই আপনার হাসান, ট্রাভেল এ। এজেন্সির নামটা বলেন। হ্যাঁ, ট্রাভেল সম্ভবত সরি শেয়ার ট্রিপ মনে হয়। ওকে, আমাদের Yes, নাভিদ ভাই। শেয়ার ট্রিপের নাভিদ ভাই। নাভিদ ভাই কংগ্রেচুলেশনস। Thank you. কনগ্রাচুলেশন অল অফ ইউ। শরীফ ভাই জাস্ট মিউট অফ এভরিওয়ান, হ্যাঁ? ওকে, তো দ্যাটস ইট ফ্রম মাই সাইড। ট্রু অ্যান্সারটা